লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী ফকিরাবাদ গাউসিয়া রেজবিয়া দরবার শরীফে পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনার্থে হযরত শাহ সৈয়দ আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা স্মরণে মুহিল সুন্নাহ মুহিল বিদা রাসূল মুজাদ্দিদ জামান শের গাজী আকবর রেজবি সুন্নিয়াল কাদির আমার মহান মুর্শিদের প্রতিষ্ঠিত ইমানি নুরানি ইরফানি 46তম উরুস মুবারক। উক্ত উরুস মুবারকে যিনি শুভ উদ্বোধন করবেন আশিকে রাসূল মুজাহিদ আহলে সুন্নাত পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত তরিকত রেজবিয়া দরবারের জন্য নিবেদিত প্রাণ, যিনি জীবনটা রেজবি মাওলার জন্য কুরবান, যিনি সারাটা জীবন রেজবি মাওলার জন্য অনেক কষ্ট স্বীকার করছেন, জীবন ত্যাগ করেছেন, এই জীবন রেজবি মাওলার নামে উৎসর্গ করে দিয়েছেন আমার পীর ভাই, শ্রদ্ধেয় পীর ভাই, যিনি সারাটা জীবন শুধু রেজবি ছাড়া কিচ্ছু বুঝে নাই। মুর্শিদেনা সৈয়দেনা শাহসুফি পীর গাজী শফিক আহমদ রেজবি সুন্নিয়াল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহ আলী আজকের মাহফিলে যিনি শুভ আগমন করবেন আশিকে রাসূল মুজাহিদ আহলে সুন্নাত আওলাদে মুজাদ্দিদ শাহসুফি বদরুল আমিন রেজবি সুন্নিয়াল কাদরি সাহেব নেত্রকোনা দরবার শরীফ। আজকের মাহফিলে যিনি শুভ আগমন করেছেন আশিকে রাসূল মুজাহিদ আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা ফরমান আলী রেজবি সুন্নিয়াল কাদরি সাহেব ভারত। আজকের মাহফিলে যিনি বিশিষ্ট উলামায়ে কেরামদের মধ্যে অন্যতম, সারা বাংলার গৌরব, রেজবিয়া দরবারের নক্ষত্র, রেজবিয়া দরবার যেদিকে তাকিয়ে আছেন আল্লামা আমার মহান মুর্শিদ কিবলার পরে যিনি সারা বাংলার সুন্নিয়তের জন্য রেজবিয়া দরবারের জন্য নিজের জীবন কুরবান করছেন আশিকে রাসূল মুজাহিদ আহলে সুন্নাত পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত তরিকত মুফতি আজম নাজির আজম আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজবি সুন্নিয়াল কাদরি সাহেব, যিনি কি আমার মহান মুর্শিদ মুফতি আজম হেতাব দিয়েছেন মাদ্দাজিল্লাহ আলী। উপস্থিত রয়েছেন আশিকে রাসূল মুজাহিদ আহলে সুন্নাত আমার রেজবিয়া দরবারের প্রখ্যাত আলেম দ্বীন, যিনি উস্তাদুল উলামা, সারা বাংলার গৌরব, রেজবিয়া দরবারের নক্ষত্র, মুর্শিদেনা সৈয়দেনা শাহসুফি আল্লামা মুফতি রফিকুল ইসলাম রেজবি সুন্নিয়াল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহ আলী। উপস্থিত কিছুক্ষণ পূর্বে অত্যাধিক সুন্দর আলোচনা করতেছিলেন রেজবিয়া দরবার শরীফের বিশিষ্ট খলিফা আমার অত্যাধিক মহব্বতের হযরত আল্লামা হযরত মাওলানা আলহাজ সাইফুল ইসলাম মুফতি সাইফুল ইসলাম রেজবি সুন্নিয়াল কাদরি সাহেব। উপস্থিত রয়েছেন হযরত আল্লামা হযরত মাওলানা আবু সাইদ রেজবি সুন্নিয়াল কাদরি সাহেব, হাফেজ কারি আব্দুল হোসেন সুন্নিয়াল কাদরি সাহেব, হাফেজ কারি বাসির আহমদ রেজবি সুন্নিয়াল কাদরি সাহেব, হাফেজ আল আমিন সুন্নিয়াল কাদরি সাহেব সহ অগণিত নায়েবে নবী উলামায়ে কেরাম মাহফিল পরিচালনা আছেন আমার অত্যাধিক আদরের অতি মহব্বতের সুন্নিয়তের অত্যন্ত প্রহরী হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি ইসমাইল আহমদ নুরুল্লাহ রেজবি সুন্নিয়াল কাদরি সাহেব, দিগারে নায়েবে নবী উলামায়ে কেরাম, আশিকে রাসূল, আশিকুল বাইরা, ইমানদার যারা সুন্নি মুসলমান। কোন মুসলমান? যেরকম না ইমানদার যারা কি সুন্নি মুসলমান 73 দলে বিভক্ত। কত দল? 73 দলের মাঝে 72 দল ফেরকায়ে বাতিলা। একটা মাত্র দল নাজি দল, বেহেশতি দল, এই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যত জামাত আছে
সকল জামাত ফেরকায়ে বাতিলা, সকল জামাত ফেরকায়ে বাতিলা। সেই ইমানদার সুন্নি মুসলমানগণের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানে আল্লাহর দরবারে আমরা অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান পরওয়ারদিগার ইজ্জত আজকে উরুস মাহফিল। কি মাহফিল? মাহফিলে কি মাহফিল? উরুস। একটা হলো ইসালের সওয়াব, আরেকটা কি উরুস। দুইটি জায়েজ। আমি অল্প কথার মধ্যে মানে আমার কথা সংক্ষিপ্ত করে দেব। অল্প কথা, অল্প আলোচনা। উরুস আর ইসালের সওয়াব দুটোই জায়েজ। দুইটাই কি জায়েজ, তবে এর মধ্যে একটু পার্থক্য আছে। কি আছে? সাধারণ ইমানদার মা বাবার জন্য কবরবাসীর রূহের মাগফিরাত কামনার্থে যে মাহফিল করা হয় এটা ইসালের সওয়াব। এটা কি হয়? এই দুনিয়ার দুয়ার দ্বারা তাদের কবরের আযাব লাঘব হয়, কবর থেকে আযাব মুক্তি পায়, তারা নাজাত পায়। এটার নাম ইসালের সওয়াব। এটার নাম কি? ইসালের সওয়াব। ইরসাল করা হয়, প্রেরণ করা হয় সওয়াব। এই সওয়াব দ্বারা মানুষ নাজাত পায়, এটার নাম ইসালের সওয়াব। আর যিনির স্মরণে মাহফিল কইরা আমরা নাজাত পাবো, আমরা উপকৃত হবে, এইটা যে মাহফিল, এই মাহফিলটার নাম উরুস মাহফিল। ওলিদের স্মরণে যে মাহফিল, এই মাহফিল হলো উরুস মাহফিল। কি মাহফিল? যিনির স্মরণে আমরা নাজাত পাবো, আমরা নাজাত পাবো। উরুসটা এই সম্বন্ধে আমার মহান মুর্শিদ যথেষ্ট ওয়াজ করে গেছে, এখন আর ওয়াজের দরকার লাগবে না। তবে কথাটা একটু ইশারা দিয়ে দেই, আমাকে যখন কবরে শোয়াইবে, আপনারা শোয়াইতে না দাও, আপনারা কি দেখেন সবাই শোয়াইবে। এই আপনি আমারে যখন কবরে শোয়াইবে, কবরে 3 নম্বর প্রশ্ন হবে। এইটাই প্রশ্ন মূলত, এইটাই কি মূলত প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা হলো মানা হাযা রাজুলুল্লাযী বুইসা। এই যে হাযা ইসমে ইশারা, হাযা ইসমে ইশারা, এটা হইতে হবে মাহুজে যিহনি, না হবে মাহুজে খারিজি। ইয়ানি যদি মাহুজে যিহনি অর্থ নেন তাহলে কুরআন হবে কাল্পনিক। কুরআন কি হবে? কাল্পনিক। এই জন্য মাহুজে যিহনি অর্থটা লওয়া যাবে না, নিতে হবে কি মাহুজে খারিজি। এই যে অতি নিকটে, সুবহানাল্লাহ বলছেন না? এই যে তোমার এই যে কারিব, এই যে তোমার কবর তিনি কে? আমরা যারা নবীওয়ালা, কি ওয়ালা? আমরা যারা নবী ছাড়া কিচ্ছুই বুঝি না, নবী ছাড়া কিচ্ছুই জীবন দিতে শিখেছি, জীবন দিতে শিখেছি, ঈমান দিতে শিখি নাই, ঠিক না? যেমন আমার ভাই এই আল্লামা শফিক আহমদ রিজভী, আপনারা এই সিলেটবাসীর সাক্ষী দেখেন, আপনারা জানা আমার মহান মুর্শিদ এই বলে উনার না সম্মান গাওয়ার জন্য বলছি না। আল হাক্কু মুররু হক্কাতাতিজা, হককে গোপন করা কুফরি, হককে গোপন করা কি? হককে গোপন করা কুফরি। আপনাদের জানা মতে এই যে শাইস্তাগণ, সরি আপনার ইয়াতে শ্রীমঙ্গল দেলোয়ার হোসেন সাইদি যখন আমার নবীর সাথে বিয়াদবি করছিল, এই দেশে আলেমরা কোথায় ছিলেন? শরীয়ত আহমদ রিজভী তো ওই সময় জানেন মাইয়া করে নাই, লাঠি ছোড়ার চিন্তা করে নাই, এমপি মন্ত্রীর ভয় হয় না। থামো তো মেয়া, দেলোয়ার হোসেন সাইদির মাইক কাইলেন, ঠিক কিনা? কথা না, সত্য না? যে এখনই তোমার বহস করে যেতে হবে, সাইদি এই মাঠ ভাবতে হয়েছে, ঠিক না? তাইলে যে জানের মায়া করছে না, সে যে মরবে সেই চিন্তা সে করে নাই। ইমানদারের পরিচয় সেটাই, জীবন দেবে, ইমান দেবে না। আমরা হুসাইনি, ইমাম হুসাইন আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, জীবন দাও, ইমান দিও না। সেই ইমানে বলিয়ান আমার ভাই আল্লামা শফিক আহমদ রিজভী। এই যে ফুলতুলির লোকে, এটা তো আপনারা দেশের মানুষ জানেন, ফুলতুলির লোকে যে বাড়ে উনি যে একা যে এত দাহুর থেকে হচ্ছিল বাগজে না ফুলতুলি,
কেউ বাগজিল না কি সত্য না কথাটা? তাহলে সে জানের মায়া করে নাই, ঠিক না বেটি? সে জানের মায়া করে নাই। আমার মহান মুর্শিদ আমরা যখন ছোট তখনও দেখছি শফিক আহমদ রিজভী বিশাল গায় বড় বস্তা লেগে গেছে। এটি কেস কি কেস, একটার পর একটা কেস, একটার পর একটা কেস। এই শফিক আহমদ রিজভী কেস খায় কার জন্য? কিসের জন্য? এই হকের জন্য। আমার মহান মুর্শিদ আমার চোখের সামনে চোখের পানি ভালায় বলছে আমার শফিক আহমদ রিজভী, আমার মহান মুর্শিদ বলছে আমার শফিক আহমদ রিজভী। এটা কিন্তু আমি আপনাদেরকে এই কোন সামনে আসার জন্য না, আমি সদাই সর্বদাই বলি। যাই হোক, কথাটা আপনাদেরকে যেই জন্য বলতে বাধ্য হয়েছি, কষ্ট হয়েছে, বিরক্ত হয়েছে? বিরক্ত হয়ে না, কথাটা এই জন্য বলছিলাম যে আমরা ঈমান দেওয়া শিখি নাই, জীবন দেওয়া কি দেওয়া শিখছি। এই কবরে যখন প্রশ্ন হবে মানে হাজা রাসূলুল্লাহি বুইসাবিতু, যারা নবীওয়ালা নবীওয়ালারা দেখেই আমার নবীরে চিনবে। চিন্তা বলতে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা কইবো সাতাকাব্দি সাতাকাব্দি সাতাকাব্দি, সত্য কইছো সত্য কইছো সত্য কইছো, নাও নাও নামকা নামাতু আরুস, ঘুমাও ঘুমাও ঘুমাও, এমনি ভাবে ঘুমাও যেমনি ভাবে বিবাহ প্রথম রাত্রিটি স্বামী স্ত্রী যত আনন্দ করে ঘুমাইছিলাম তেমনি ভাবে কবরে ঘুমাও। এই আরুস থেকে উরুস, এই আরুস থেকে কি? এই আরুস থেকে উরুস। যারা উরুসের নাম শুনলে চুলকানি উঠে, যারা চুলকানি উঠে তারা যারা উরুস মানে না তারা ওলিও না, কিনা কিনা, তারা ওলিও না। ওলিও না প্রমাণ এই জন্য তারা নবীর নাম হচ্ছে ইসালের সওয়াব। কি দে? হিসাবের নামে মাহফিলের কি দে? ইসালের সওয়াব। তো ইসালের সওয়াব সাধারণ মানুষের জন্য, ইসালের সওয়াব কি সাধারণ মানুষের জন্য, ওলিদের জন্য উরুস, ওলিদের জন্য কি উরুস। যাই হোক, এই মর্মে আমি আপনাদেরকে বেশি সময় না, অল্প দুই চারটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করবো। মাশাআল্লাহ, সামনে কোন কারো প্রশংসা করতে নাই। আজকে যারা আমরা তো কণ্ঠের ভগবান, কি আমরা কণ্ঠের ভগবান? আমরা রেজবিয়া দরবার কোরআন হাদিসের ভগবান, ঠিক না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু 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 বলতে পারতেন না, আশহাদু বলতে পারতেন, তিনি বলতেন আসাদু। কি বলতেন? আসাদু। এখন তারা ভুল ধরছে বেলালের আযান কি শুদ্ধ হয় না, কি হয় না? বেলালের আযান শুদ্ধ হয় না। পরে করে হুব দেখাই না আযান না বাই করছে, খুব কাজী সাহেব দেন না, আমরা যে শো আযান দেন আল্লাহু আকবার দেখে দেখে কি দে, এই দেখে দেখে আযান নাই, দেখে দেখে কি নাই, এই আযান নাই। এখন আযান বড় আওয়াজে সুন্দর আওয়াজে হয়েছে, কিন্তু শুভ সাদেক হয় না। কি হয় না? কেন? আমার আল্লাহ কো আমার বেলালের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে, এই আযান পৌঁছে না, শুভ সাদেক হবে না। তাহলে আমার আল্লাহ প্রেমের পাগল, ঠিক না? ঠিক। তাই আমার এই যে ভাই আল্লামা মুফতি রফিকুল ইসলাম রিজভী সাহেব এলেমের জাহাজ, এলেমের জাহাজ আছে, বুঝবেন আপনারা। তারপরে যিনি আসতেছেন আমরা বুঝি নেই, আমাদের রেজবিয়া দরবারের মানে রেজভী মাওলা যদি পেতে হয় নজরুল ইসলাম রেজভীকে দেখতে হয়। রেজভী মাওলাকে যদি পেতে হয় আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজভীকে পাইতেই হবে। কেন? কোরআনের হাদিসের ফাসাহাতে বালাগাতে মান্তিকে এমন কোন সাইট নাই যে সাইডে তিনি সবার উপরে আল্লাহ দিয়েছে, ইনশাআল্লাহ বুঝবেন। অত্যাধিক মনোযোগ
আমি অল্প দুইটা কথা বলে আপনাদের থেকে বিদায় করছি। আমার ভাইয়ে আজকে বিভিন্ন রকমে আমাকে কয়েকটা সাইড আলোচনা করতে বলছে। শুধু একটা সাইডের আলোচনা যদি করি এই রেখে বোনা, শুধু ছোট্ট ছোট্ট দুই চারটা ইশারা দুই দিন। যেমন একটা হাক্কুল্লাহ, একটা কি হাক্কুল্লাহ, আরেকটা হলো হাক্কুল ইবাদ। একটা আল্লাহর হক, আরেকটা কি বান্দার হক। আল্লাহর হক নামাজ রোজা ইত্যাদি ইত্যাদি যত বন্দেগী আছে, এটা কার হক? আল্লাহর হক। আমার আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। হাক্কুল ইবাদ বান্দার হক, আল্লাহ মাফ, আল্লাহ মাফ। আমার নবীজি একটা উটের উপরে সাওয়ার হইতেন। কিসের উপর? এই উটটার নাম কাসওয়া। মারহাবা, কাসে মামুর। এই কাসওয়া নামক উটটা 3 দিন পর্যন্ত কিচ্ছু খায় নাই, যেদিন আমার নবীজি বেসালত গ্রহণ করছে। এটা সুগে ব্যথায় শুধু কান্না করে। কি করে? শুধু কান্দে আর কান্দে। 3 দিন ধরে এই উটটা আর সইতে না পারে কুয়োর মাঝে ঝাপদা করে নিজের জীবন দিয়ে দিছে। নিজের জীবন দিয়ে দিছে কার বিরহে? নবীজির বিরহে। সইতে না পেরে এই উটটা বেহেশতি। এই উটটা কি? আমি আলেম ওলামা সহ আপনারা সবারে জিজ্ঞাসা করি, এটা উটটা যে বেহেশতি, কত অর্থ নামাজ পড়ছে? কথা বলবে না, রাগ হয়েছে আমার কথাটা মিলে। এই যে উটটা, এটা কি বেহেশতি? উটটা কি? এটা বেহেশতি উটটা, এটা বেহেশতে যাবে, এটা কত অর্থ নামাজ পড়ছে? হাদিস শরীফ আছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এই উটটা চাবি হইব কই? এই উটটা চাবি কোথায় পাবে? অনেক আলোচনা, এদিকে না শর্ট কথা উত্তর। এই যে এটা চাবি হইল আমার নবীর প্রেম। তার অন্তরে আছে হুব্বে রাসূল। তার অন্তরে কি আছে? তার অন্তরে আছে হুব্বে রাসূল। হুব্বে রাসূল, হুব্বে রাসূল। এই মুর্শিদের ভালোবাসা বেহেশতের চাবি। মুর্শিদের ভালোবাসা বেহেশতের চাবি। আমি এই জন্য আপনাদেরকে এই 2-3টা কথা বলবো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কাদিমে বলছেন, আমরা রেজবিয়া দরবার কি শুধু মনে করছেন যে এক সাইডে থাকে? না, আমরা আমলের পক্ষে না, আমরা নামাজের পক্ষে না। কথা বলে না, নামাজের পক্ষে না, শুধু পক্ষে না। যারা নামাজ পড়ে না এরা রেজবি নামের কলঙ্ক। যারা নামাজ পড়ে না এরা রেজবি নামের কলঙ্ক। তাদের মুখে রেজবি শোভা পায় না, তাদের মুখে রেজবি শোভা পায় না। আমার মহান মুর্শিদ একটা সুন্নতের জন্য নিজের জীবন থেকে তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়েছে। তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়েছেন সুন্নতের জন্য। কিসের জন্য? সুন্নতের জন্য। আপনি দেখেন এই ছবি কাপড় রেজবি সাহেব, আল্লামা জলিল, আল্লামা আব্দুল জলিল, হাফেজ আব্দুল জলিল সাহেব কত উপযোগ্য আলেম না? কি দেখো কত বিশাল বড় আলেম না? আজান নেই হবিগঞ্জ শহরে এই ছবি কাপড় সাহেব রেজবি সাহেব এই আব্দুল জলিল সাহেবের রেহাই দেয় নাই। আব্দুল জলিল সাহেবের রেহাই দেয় নাই, ভাবতে বাধ্য হইছে। কি কোন এই আপনারা সত্য, আপনারা সাক্ষী আছেন তো? আছেন কিনা? উনি চ্যালেঞ্জ ছাড়ে নাই কাউকে, কাউকে কাউকে ছাড়ে না। রেজবিয়া দুর্বার হয় দরবার আপন পড়ছি না। আমার মহান মুর্শিদ নিজে কিচ্ছু চিনছে না, শুধু নবী চিনছে। আমার মহান মুর্শিদ নবী চিনছে, সব ছাড়তে পারে, নবী ছাড়া যাই না প্রমাণ করে গেছে আমার মুর্শিদ। আমার মুর্শিদ এই যে সবে বরাত আসতেছে, রাত্রে সবার দোয়া কবুল হবে।
কি হবে? সবাই দোয়া কি হবে? কবুল হবে। তবে যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার কি? মা বাবার অবাধ্য সন্তান, তারা যত বড় মুফতি হোক, যত বড় বিশ্বাস হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় মুফাসসির হোক, তাদের দোয়া কবুল হবে না, তাদের ঠিকানা জাহান্নাম। মা বাবার কি? মা বাবার অবাধ্য সন্তান। আমরা দেশে কেউ কেউ করবে যদি ওলি হয়, যদি ওলি হুতেরে কেমনে বাদ দেয়। আমি জিজ্ঞাসা করি, ওলি বড় না নবী বড়? কথা উত্তর দেন। ওলি বড় না নবী বড়? হযরতে নূহ আলাইহিস সালাম কি? যেরকম না কেনান কি? নবী। উনি কি নবী? ছেলেরে ছেলে দিছে কি? দেখো নূহ আলাইহিস সালাম নবী, কেনান কাফের। কেনান কি? নূহ আলাইহিস সালাম নবী, কেনান মা বাবার দিকে লক্ষ্য করলে দেখা গেছে ইব্রাহিম আলাইহিস সালাম। আমি আলোচনার জন্য বাবা সময়ের জন্য আমি শুধু বাইরে দিতেছি, ভরে করে আলেমরা আপনারা সমাধা দিবে। আমি শুধু সরাই দিয়ে দিতেছি, একটু একটু ইশারা দিয়ে সরাই দিয়ে চলে যাচ্ছি। দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম ছুরি কইতে দেরি হইছে, গলায় ছুরি লাগানোর জন্য আদেশ করতে দেরি করে নাই। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে জম্প দিয়া পড়ে, আগুনে জম্প দিয়া পড়ে। আগুনে আমি ঘুরবো, তথাপিও আমি কি করব না, আমি বাতিলকে রায় দিব না, কুকুরের কাছে মাথা নত করব না। রেজবিরা সেই দল, রেজবিরা সেই দল, রেজবিরা সুনামানের প্রতি ইচ্ছা কাহিনী জানে না। রেজবিরা কুরআন হাদিসের বাহিরে একটা ছাপ ফলা না। রেজবিরা কুরআন হাদিসের বাহিরে একটা ছাপ ফলা না। বাবা আমি আপনাদেরকে বলতেছি এই জন্য, দেখেন খুব অল্প কথার মধ্যে আল্লাহ কইছে ওয়াকাদা রাব্বিকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার নবীজি বলছে রাগিবান ফো রাগিবান, মনোযোগ, রাগিবান ফো রাগিবান ফো রাগিবান ফো কিলা মানে ইয়া রাসূলুল্লাহ মানাদরে ওয়ালিদাইনদের কি বলে আহাদুহুমা ওয়া আকরাহুমা লাম ইয়াদখুলিনা। আমার নবীজি তো তার নাক্কামানির সাথে বিশ্বাস, তার নাক্কামানির সাথে বিশ্বাস। জৈনিক ব্যক্তি আরজ করে ইয়া রাসূলুল্লাহ কান্না কোজে ব্যক্তি মা বাপরে পাইছে, মা বাবাকে পেয়েছে, অথচ জান্নাতবাসী হইতে পারে নাই, তার নাকটা মাটির সাথে মিশে যায়। জৈনিক ব্যক্তি আরজ করে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে সবচেয়ে হকদারকে? আমার নবীজিকে তোমার মা। ইয়া রাসূলুল্লাহ তারপর কে? তো তোমার ইয়া রাসূলুল্লাহ তারপর কে? তোমার কয়বা? যেরকম কয়বা? অর্থাৎ সুম্মা উম্মুকা। আমি শর্ট করছি কিন্তু সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা, তোমার মা তোমার মা তোমার কয়বা? তিনবার। এরপরে কো আবিকা তোমার পিতা, এরপরে কো আপনাকে আপনার অন্য আত্মীয় স্বজন। মার কথা কয়বা? তিনবার। যেরকম কয়বা? তিনবার। মার কথা তিনবার। এই যে ছেলেরা মা বাবার সামনে চোখ উড়ে কথা কয়, আল্লাহ তাদের সামনে ধমক দিয়ে কথা বলিও না, জারি দিয়ে কথা বলিও না, তাদের সামনে নরম নরম কথা কও। কি কইরা কি কইরা? ও আমি মুক্তি দিকে মারে থাকি দিতে মারা কি মুহাদ্দিস দিকা জি মুক্তি মুহাদ্দিস নাই। যারা মা বাপরে কষ্ট দেয়, কথাটা বলতেছিলাম এই সমাজের রাত্রিতে, এই তাদের দোয়া কি হবে না? কি হবে না? কবুল হবে না। যারা সুদ খায়, কি খায়? সুদ খায়। যেরকম না কি খায়? সুদ খায়। যারা সুদ খায়, সুদ, আমার আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা, হে ঈমানদার বান্দারা তোমরা সুদ খাইও না। কি হয় না? সুদ খাইও না। সুদের মাঝে 73টা গুনাহ, 72টা গুনাহ বড়, একটা গুনাহ আছে ছোট,
4.5 ওজনের সুদ। সুদ, এই সুদখোর ভয়ঙ্কর। শুনো রে সুদখোর, হো সাবধান, মাতৃজিনা সারু শিগগিরি যদি চাহতাম। সুদখোর ডাকে ববে, ববেতে বদলাম, আখেরাতে পাবে সাজা, যাবে জাহান্নাম। সুদ খায়, সুদ লয়, লগ্নিতে হাদার, মৌতের কালে তওবা নসিবে নাই তার। সুদ খাবেন না, তওবা করে মরার কি নাই, সুযোগ কি নাই, কি নাই। ছোট্ট একটা ওয়াজ আপনাদেরকে এখন একেবারে অল্প কথার মধ্যে বলি, আমি আপনার থেকে বিদায়। আর বহু আলেম অত্যাধিক বড় মাপের আলেম ওলামাগণ, যাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, ওই পর্যায়ের আলেম ওলামারা আজকে আমাদের এই ফকিরাবাদ রেজবিয়া দরবারে আসছে। আলহামদুলিল্লাহ, আমাদের দরবারে আসছে আজকে। তো ওই মর্মে তাদের থেকে আমরা আজকে কিছু জানতে চাই, পেতে চাই। তাই আমি আপনাদেরকে ছোট্ট একটা হেকায়েত আলোচনা করে বিদায় আস। আম্মাজান হাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, এটা মা ভগ্নীদের জন্য একটু আলোচনা করতে হয়েছে, আমার ভাইয়ের আলোচনা নেই। আম্মাজান হাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি মুখের হাসির দ্বারা জান্নাত আলোকিত থাকবে, ঠিক না? জান্নাত কি থাকবে? জান্নাতে কারেন্ট নাই, কিচ্ছু নাই, আলোমো হবে। আম্মাজান হাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ওনার হাসি দ্বারা, কি দ্বারা? যিনি পাক পাঞ্জেতনের সদস্য, যিনি পাক পাঞ্জেতনের সদস্য, উনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে পানি ঝরতেছে। কি ঝরতেছে? পানি ঝরতেছে। অল্প কথার মাঝে মা ভগ্নীরা একটু মনোযোগ, অত্যাধিক মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এখন চক্ষু দিয়ে পানি ঝরতেছে। আয়েশা বলতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান হাতুনে জান্নাত ফাতিমার গলা ধরে, মাগো আমাদের উনানে কি আগুন জ্বলবে না? কি জ্বলবে না? উনানে কি জ্বলবে না? আগুন জ্বলবে না। মা আজকে 3 দিন অতিবাহিত হচ্ছে। বাবা, এটার নাম ইমানের কথা না। এই কথাটা যেটা বলতেছি এটা হচ্ছে হেদায়েত। এই কথাটা কি? কারণ ইমাম হাসান হুসেন খাবে না, আল্লাহর সৃষ্টি জগতে হানা তৈরি করছে কার লাগিয়া? বুঝলেন না কথাটা? এই আল্লাহ এই যে পানি পানি করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, আমরা বলে থাকি না? আসলে কি ইমাম হাসান হুসেন পানি পানি করার লাগবো? আমরা কি পানি পানি করার লাগবো? এই পানি ইমাম হাসান হুসেনের জন্য রেডি হয়ে গেছে না? জি, রেডি হয়ে গেছে না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুরাত কুলে দিয়ে সেরে পানি হাতে নিয়েছেন, নাই নাই হাতে পানি নিয়ে সেরা উনি কি বলতেছেন? না, এই পানি আমি পান করতে পারি না। আমার চোখের সামনে ইমাম বংশের মানুষ, আমার চোখের সামনে আমার দয়াল নবীজির উম্মত পানি পানি কইরা শহীদ হয়, আমার কুলে আমার শিশু আসগর শহীদ হয়, আমি এই পানি পান, এই পানি পান, ঠিক না? ইমাম হুসাইন পানি পাইছে না পান করে নাই? পান করে নাই। এটা হলো শিক্ষণীয় কথা একটা বলতেছে আপনাদেরকে। উনি বলতেছে আজকে 3 দিন ধরে উনানে কি নাই, আগুন জ্বলে না। আম্মু আজকে কি আগুন জ্বলবে না? বলতেছে আমার আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মোবারক থেকে পানি মোবারক ঝরতেছে। কি ঝরতেছে? পানি মোবারক ঝরতেছে। ইন দি মিড টাইম আমার নবী যায় হাজির। কেডা? আমার নবী যায় সে কি হাজির। এদিকটা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা উনি ঢুকছে। তিনি বলতেছে আমার হাসান হোসেন কি একটু সুখ পাবে না? কি পাবে না? সুখ পাবে না। আমার নবী চলে গেলেন, বলতেছে ইমাম হাসান হোসেন কি সুখ পাবে না? এই কথাটা শুননা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার চোখ থেকে পানি ঝরতেছে। কি ঝরতেছে? আমি আমার ইমানদার সুন্নি মুসলমান মা বোনদেরকে লক্ষ্য করে এখন এই আলোচনাটা করতেছি। ইমানদার যারা কি ইমানদার সুন্নি মুসলমান, বন্দেগী ইমানদারদের জন্য, কার জন্য? জান্নাত ইমানদারের জন্য, নিয়ামত ইমানদারের জন্য।
দিদারে ইলাহি একমাত্র সুন্নিদের জন্য। এমন সময়ে আম্মাজান হাতনে জান্নাতি কথা কইলে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ কুমোর থেকে পানি ঝরতেছে। আম্মাজান ঠার ফায়ালেছে বিষয়টা। উনি বট করে দিতেছে, স্বামী গো আমি বুঝতে পারছি না, আপনি আমারে মাফ করে দেন। উনি কে? উনি কে? যার কারণে মাওলা আলী মারিফতের হনি, যার কারণে মাওলা আলী মারিফতের কি মারিফতের হনি, এই অধিকার পায় যার কারণে। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথার পরে উনি চোখের পানি ফেলাইতেছে, আর কান্না শুরু করছে। আম্মা জান হাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অনেক চেষ্টা করছে, কইরা কোনো রকমে আলী দিন আরো চোখের পানি আরো কি মারে, আরো কি শেষ। আচ্ছা, তাই এমন সময় রাত্র অনেক গভীর হয়ে গেছে। একটা মাসালা বোঝার জন্য শেষ করছি। আমরা যারা পীর মাশায়েখ, আমাদের যারা বিবিরা আছে আপনারা সহ, আমাদের যারা বিবিরা আছে আপনারা সহ, সমস্ত ইমানদার মা বোনদেরকে জন্য আমি লক্ষ্য করে বলছি। ইমাম এমন সময়ে রাত্র গভীর হইলে উনি কাঁদতেছে, লাস্টে কো স্বামী গো আমি জানি স্বামী কাবার তুললো। সুবহানাল্লাহ বুঝছেন না? সুবহানাল্লাহ। আমি জানি কি স্বামী কাবার করলো। উনি 7টা চক্কর দিছে, চক্কর দিয়া এসে রেখো স্বামী গো জি আমার কাবা আছে, হাজারে আসওয়াদ আছে। সুবহানাল্লাহ বুঝছেন না? সুবহানাল্লাহ। আসলে এই যে পায়ে মা বাবার পায়ে যে দুইটা বিদ্যা আঙ্গুল, দুইটা কি এই যে দুইটা আঙ্গুল, পায়ে দুইটা আঙ্গুল কয়টা? এই 4টা আঙ্গুল। এটা কি আঙ্গুল? কই বিদ্যা আঙ্গুল, ঠিক না? কি আঙ্গুল? তরিকতের সবে কইল 4টা কুতুব। তরিকতের সবে কে 4 কুতুব 16 প্রহরী 8 কুটুরি 9 দরজা। এটি তালাশ করে আনন্দ লাগে। লাল জহুরা মনি মুক্তা তামালুহা ফি তলদস্তা, লাল জহুরে মনি মুক্তা তামালুহা ফি তলদস্তা, তার চাইতে অধিক সস্তা পরের বিকেলে যায়া কি নরে মন মুর্শিদের দরবারে, যায়া কি নরে মন মুর্শিদের দরবারে। বন্ধু রে দরবারে আছে কেন রে, মুর্শিদের কাছে যাইবা কথাটা শর্ট করে লাই। এই পায়ে যে দুইটা বিদ্যাঙ্গুল, এই বিদ্যাঙ্গুলের মধ্যে যখন সন্তান মা বাবার ভয়ের বিদ্যাঙ্গুলটা যখন চুমু দেয়, স্ত্রী যখন স্বামীর পায়ের বিদ্যাঙ্গুলটা চুমু দেয়, মুরিদ যখন মুর্শিদের পায়ের বিদ্যাঙ্গুলটা মুরিদকে চুমু দেয়, ছাত্র যখন উস্তাদের পায়ের বিদ্যাঙ্গুলটা চুমু দেয়, সঙ্গে সঙ্গে বেগুনাহ মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। হে বন্ধু, আম্মা জান হাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা স্বামী গো, এই জন্য আমি আপনার পায়ে বিদ্যাঙ্গুলে চুমু খেলাম। স্বামী এবার বলেন আমারে মাফ করছেন? কি করছেন? কথাটা কি কইছি? আমি কি আমার হাসান হোসেনকে একটু সুখ পাবে না? আমার হাসান হোসেনকে একটু সুখ পাবে না? শুধু কথাও তো টুক। আর আমরা বিবিরা আমাদের সাথে কি আচরণ করে এবার বুঝলাম মায়েরা, এবার বুঝে নেন আপনারা আমাদের বিবিরা আমাদের সাথে কি আচরণ করে। নিজেরা অনেক কিছু মনে করে, ঠিক না? ঠিক না? নিজেকে মনে করে অনেক কিছু, অথচ আম্মা জান হাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যিনির তুলনা চলে না, যিনির তুলনা চলে না, যিনির তুলনাই চলে না, যিনির তুলনা চলে না, যিনি হাসরের ময়দানে যখন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত মাখা লাল জামাটুকু নিয়ে
নিয়ে যখন দাঁড়িয়ে যাবে, মাওলা মাওলা জবাব দাও, আমার হুসাইনের কি দোষ ছিল? কেন রক্তে লাল লাল হলো? তুমি মাওলা জবাব দাও, আমার এই হাসান হুসাইনের কি দোষ ছিল? কেন এমনি ভাবে নির্মল ভাবে এই গলায় ছুরি চালাতে হলো, রক্তে লাল লাল হলো, কারবালা কেন লাল লাল হলো? ওই সময়ে এই জামার বিনিময়ে, রক্তের বিনিময়ে আমার আব্বা জান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, সারবানু এই রক্তের জন্য তুমি কোনো ব্যথা দিও না, এই রক্তের বিনিময়ে আমার মা ঠাকুরে জান্নাত ফাতিমা কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত করে করে জান্নাতে নিয়ে যাবে। কোটি 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 গুনাহগার উম্মত নাজাত করে করে জান্নাতে জান্নাতে নিয়ে যাবে। ওই আম্মা জান হাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা শুধু একটা কথার জন্য আমার হাসান হোসেন কি সুখ পাবে না, এই কথার জন্য সারা রাত্রি এই স্বামীর হেদমতে থাকা ক্ষমা চেয়ে নিছে। আমাদের দরকার আছে কিনা? জি, আমাদের মা বোনদের অনুরোধ করছি, মাগো দয়াল্লাহর স্বামীর মনে আঘাত দিয়েন না, দয়াল্লাহর স্বামীকে কর্কশ ভাষা ব্যবহার করিয়েন না। আমি আমার ভাইদেরকে লক্ষ্য করে বলবো, তোমার পিতা যদিও আলেম না, যদিও শিক্ষিত না, কিন্তু বাবার সামনে দমক দিও না, জানি দিও না, ফাঁকি দিও না, বাবার সামনে নরম নরম কথা বলবে। আমি আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, বহু আলেম বিদায় বহু আলোচনার ছিল, আল্লাহ তৌফিক দিলে আবার ইনশাআল্লাহ ছিলামও আসিও থাকবো ইনশাআল্লাহ। এই উরুস মোবারক যখন থেকে তা প্রায় কিছুদিন পর থেকে আপনারা এই পাশে আছে কিনা? জি, প্রতি বছর ছিলামও, এই যান যতদিন থাকবে ততদিন থাকবো। আমার ভাই আজ না হয় কাল চলে যাবে, এই যে আমার ভবিষ্যৎ প্রজন্ম, এই যে আমার নুরানি আল্লাহ এলেম দান করছে, আল্লাহ যেন জাহের বাতিন ইসলাম করে দেয়, এলমে সাকি, এলমে সিরা, এলমে তাসাউফ, এলমে লাদুনী যেন আল্লাহ দান করে। এই দেশের সবাইরে বলছিলেন আমার মহান মুর্শিদ, আমি তোমাদেরকে ঠিকানা দিয়ে গেলাম আমার সবুজ আহমদ রেজভী। এটা কোন সত্য নেই? সত্য কথা কিনা? না বানায় বানায় কিছু বলে গেলাম? আমার মহান মুর্শিদ উনি ওই পর্যায়ে ছিলেন, আমার দয়ালে নিজে আমার চোখের সামনে এর মুরিদ করার জন্য। হ্যাঁ, কেউ মনে আছে আপনারা? উনি বলছে না, আপনি যে আনাছেন আমি সে আনে কি করবো না, মুরিদ করাবো। উনি কত তাজিম ছিলেন আমার মহান মুর্শিদ, উনি খুব মায়া করে গেছেন, ভালোবেসে গেছেন। আমার মুর্শিদের ভালোবাসার কারণে মনে করেন না যে টাকা পয়সা পাওয়ার লেগে আপনারা সুনামের লেগে আসি না, একমাত্র আমার মুর্শিদ ভালোবাসে যিনি রে আমি ভালোবাসি আমার দয়ালের হাতিরে। আমরা ওই ভালোবাসা নিয়ে থাকতে চাই ইনশাআল্লাহ। এখন আপনাদের সম্মুখে ইমানি নুরানি আলোচনা করবেন আশিকে রাসূল মুজাহিদ আহলে বের করেন না, যেটা হক এটা কোন লাগবে। উনি ওই কুমিল্লা এই আপনার হুমনা এই কি যে রঘুনাথপুর ফাজিল মাদ্রাসা সহকারী অধ্যাপক, আলহামদুলিল্লাহ। আমার দয়াল আপনারা একটা কাজ করে, এই অহংকার একটা হাসির কথা না, আনন্দের কথা, সিরাজনগর যাবেন। কোথায় কোথায়? সিরাজনগর গেলে আল্লামা সিরাজনগরী সাহেবের যদি সাক্ষাৎ হয়, আর যদি কইতেন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কোথা তুই কইব এই রবিকে ছিলেন, রবিকে রবি আমার ছাত্র, গর্ব কইরা কয়, কি কইরা গর্ব কইরা কয়। আল্লাহ ওই এলেম উনাকে দিছে, উনার মামা যান একজন কামেল ওলি আল্লাহ ছিলেন, অত্যাধিক বুজুর্গ ছিলেন। উনার আম্মা জানো অত্যাধিক বুজুর্গ, উনি আব্বাও বুজুর্গ ছিলেন, আমাদেরকে খুব মায়া মহব্বত করে। তাই উনার মামা যান এই গত 5 বছর অতিবাহিত হয়ে বেসালত গ্রহণ করছে।
উনি দয়া আছে, ওনার মাদ্রাসার পাশে ওনার মাজার শরীফ। প্রতি বছরে আমি ওনার মাহফিল শুরু, আমিও এখানে ইনশাল্লাহ আমি গুনাহগারকে ভাই সবসময় রাখে থাকিও। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আজকে যেহেতু বহু আলেমগণ আসছেন, খাওয়া দাওয়া শেষ করে আপনারা দয়া করে স্টেজে থাকবেন। আলেমরা জানে বুঝে যে ইমানদাররা ওয়াজ শুনতে রাজি, এই আলেমদের আলোচনা শ্রবণ করবেন। আমার কথায় বাসা যদি কষ্ট হয়ে দেন আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। জি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।